আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে, আর তা হলো বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট। রোস্ট আমরা কম বেশি সবাই রান্না করি, কিন্তু সবার রান্নার স্টাইলটা এক হয় না। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন রোস্ট রান্না করি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এভাবে ট্রাই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। রায়ান, রোস্ট কেমন হয়েছে? তাহলে চলুন রোস্ট রান্না শুরু করি। এখানে আমি রোস্ট রান্না করার জন্য চিকেনের রানের পিস নিয়েছি। এগুলোকে আমি মাঝখান থেকে একটু একটু করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে এর ভিতরে ঢুকে। এখন এগুলোতে আমি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিব হাফ চা চামচের মতো। এখন লবণ কম দিতে হবে, কারণ এটা রান্না করার সময় আবার আমরা লবণ ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি জর্দার রং অল্প পরিমাণ, আর দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। এরপর এটাকে ভালো করে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব। মশলাগুলো মিশানো শেষ। এটাকে আমি এখন ঢেকে রেখে দিব 15-20 মিনিটের মতো। এখন একটি ফ্রাই প্যানে তেল নিয়েছি চিকেনগুলো ভাজার জন্য। চিকেনগুলো দিয়ে এটাকে দুই পাশ হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচ রেখে ভাজতে হবে। বেশি বাড়িয়ে ভাজলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুই পাশ যখন এরকম ভাজা হয়ে যাবে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। এই তো আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রোস্ট রান্না করার জন্য একটি সস বানাবো। এখানে আমি হাফ কাপের মতো দই নিয়েছি, টক দই। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটো সস, চিলি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটা অপশনাল, না দিলেও হবে, কিন্তু এটা দেওয়ার কারণে রোস্টের টেস্ট আরও বেশি বেড়ে যায়। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। এখন 1 চা চামচের মতো লেবুর রস চিপে দিচ্ছি, আর দিয়ে দিব হাফ কাপের মতো লিকুইড মিল্ক। এখন এটা একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব। এখানে রোস্ট রান্না করার জন্য একটি আমি পাতিল বসিয়ে নিয়েছি চুলায়। এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি রান্নার তেল 3-4 টেবিল চামচ। এখানে দিয়ে দিব তেজপাতা 2 টুকরো, দারচিনি 2 টুকরো, এলাচি দিয়ে দিলাম 3-4টি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। এটাকে একটু ভেজে নিব।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ। এটাকে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা এরকম বাদামি রং হলে এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি একটি পেঁয়াজ আর 8-10টি কাঠবাদাম ব্লেন্ড করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, আমি কেনাটা ইউজ করেছি, আপনারা চাইলে বাসায় বানিয়েও ইউজ করতে পারেন। এটা একটু ভালো করে ভেজে নিব। চার 5 মিনিট নেড়ে চেড়ে ভাজতে হবে। এখন ওই বানানো সসটা আমি ঢেলে দিচ্ছি। এটাকে নেড়ে মিশিয়ে নিব। একটু ঢেকে কষিয়ে নিচ্ছি। এরকম হালকা কষানো হয়ে গেলে এখানে আমি রোস্টের পিসগুলো দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানোর কারণে এর রোস্টের ঝোলটা আরও বেশি মজা হয়। এগুলোকে এখন আমি উল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে সব চিকেনের পিসগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। তবে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে খুলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এখন এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিব। এই পানিতেই রোস্টগুলো সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। এখন এটাকে আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর যখন দেখব এরকম হালকা শুকিয়ে এসেছে, এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি 3-4টি আলু বুখারা, আর দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ আর 1 চা চামচের মতো কেওড়া জল। এতে করে বিয়েবাড়ির রোস্টের যে একটি শাহি ঘ্রাণ ওটা পাওয়া যাবে। ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এখন আবার একটু দিয়ে দিব বাটার উপর দিয়ে, এতে করে রোস্টের স্মেলটা খুব ভালো হয়। চুলা বন্ধ করে আমি রোস্টগুলোকে একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন রোস্ট। আমাদের বাঙালিদের মেহমান আপ্যায়ন বা যে কোনো অনুষ্ঠানে চিকেন রোস্ট খুবই কমন একটি রেসিপি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর বাসায় নিজে এভাবে ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।